ভোলাভরা আমার কথায় তোমাদের সবাইকে স্বাগত। চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে চলে এলাম। চলো, এখান থেকেই আমাদের ভিডিও শুরু। আমাদের আজকে নিয়ে যাচ্ছে ধারা, আসছে ধারা। আমরা স্বামীনারায়ণ মন্দির যাব, আটলান্টা স্বামীনারায়ণ মন্দির। এই যে ধারা আমাদের গাইড। চলো। আটলান্টার এই বাড়িতে বিতানের পাশের ফ্ল্যাটেই থাকে নেবার আগাম, তারই স্ত্রী ধারা। এই পরিচয় আপনাদের সামনে নিয়ে এলাম। ধারা আজকে আমাদের নিয়ে যাচ্ছে তার ছেলেবেলায় বেড়ে ওঠা মন্দিরের সঙ্গে সে ওতপ্রোতভাবে যুক্ত। সেই মন্দিরে আজকে সে আমাদের নিয়ে যাচ্ছে। ধারার সাথেই আমরা চলেছি, মিস্টার ভর আর আমি আজ স্বামীনারায়ণ মন্দির দেখব, ঘুরবো। আমাদের সঙ্গে আপনারাও চলুন। ধারার এই গাড়িতে ধারা মোবাইলটি সেট করে নিল। যতটুকু আমরা বুঝেছি, ধারার গাড়ি চালানোর হাত কিন্তু খুব ভালো। মিস্টার ভর তো গাড়ি চালাতেন এক সময়, ওকে একদম 100-এ 100 দিয়েছেন। যেহেতু আমাদের এই চ্যানেলটি বাংলায়, তাই বাংলায় সঞ্চালনা করে এই ধারার কথাগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। ধারা বলতে চাইছে এই আটলান্টার এই শহরতলি অংশটি, এটা হচ্ছে মিড টাউন। দেখো আমরা চলেছি স্বামীনারায়ণের মন্দিরের দিকে। এখন এই ধারা বলতে চাইছে যেখানে এক বাড়ির কাজটায় একটু সবুজ বনানীতে রয়েছে, পার্কিংয়ের জায়গাতেও সবুজে সবুজ, কিন্তু এই মিডল টাউন একেবারে খুব কাছেই, বাড়ির খুব কাছেই। দেখো এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকার বিল্ডিং, পাশে গুগলের দপ্তর, আর সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানির বিল্ডিংগুলো, অফিসগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু যত মন্দিরের দিকে আমরা যাব, যত ওই মন্দিরের কাছে লিলব্রান, যে মন্দিরের জায়গাটির নাম লিলব্রান অঞ্চলে মন্দিরটি, সেইখানে কিন্তু সব একতলার বিল্ডিং দেখতে পাবে, একতলার বাড়ি, কাঠের বাড়ি। যদিও এখানকার সব বাড়ি কাঠের বাড়ি, মানুষ যে বাড়িগুলোতে থাকে কাঠের, নিচটা ভিতটা পাকা হলেও কিন্তু বাড়িগুলো বেশিরভাগই আজকাল কাঠের বাড়ি হয়। এই অঞ্চল ছাড়িয়ে যত মন্দিরের দিকে যাওয়া যাবে তত দেখা যাবে যে মন্দিরের আশেপাশে সব বাংলো প্যাটার্নের একতলা কি বড় জোর দোতলা, এত বড় বিল্ডিং ওখানে আর দেখা যাবে না। সেই উদ্দেশ্যে ধরেই আমরা এই পথ দিয়ে চলেছি। এখনও আমরা বেশ শহরের মধ্যেই আছি, তবে রাস্তা কিন্তু খুব একটা বেশি নয়, এই 8 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে যদি জ্যাম না হয়। এই শহরের মধ্যে রাস্তা দিয়ে চলতে চলতে ধারার সাথে অনেক কথাই হচ্ছে, তাতে আমরা আবার ওর সঙ্গে শেয়ার করলাম। কদিন আগে আমরা হেলেন গিয়েছিলাম, জার্মানি গ্রাম, সেখানকার ভিডিও নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আসছি। সেখানে থেকে ফেরার পথে খুব জ্যামে পড়েছিলাম আমরা, কারণ রোড কনস্ট্রাকশন হচ্ছিল, সেই জন্য। সেই সব গল্প করতে করতে আসছিলাম। ও ধারা তো এখানে খুব ছোটোবেলা থেকেই রয়েছে, তাই ওই সেই সব কথা আমাদের সঙ্গে আলোচনা করতে করতে আমরা চলেছি। আমরা আস্তে আস্তে শহর ছাড়িয়ে নর্থক্রস সিটিতে চলে এসেছি। নর্থক্রসের পরেই আমরা, এই দেখো মিস্টার ভর কিন্তু আজকে পেছনে, সেখান থেকে বসে বসে বলছে ছেলের গাড়ি হলে আমি সামনে বসি, ছেলেকে একটু ডিরেকশন দিই, আর আজকে তুমি ধারাকে ডিরেকশন দাও। এই সব আমি কি ডিরেকশন দেবো বলো তো? আমি তো গাড়ি চালানোর অবাকক্ষই জানি। যাই হোক, আমরা তো চলেছি রক ব্রিজ রোড, নর্থ ওয়েস্ট 460 নম্বর, সেই দিকেই। দেখতে দেখতে আমরা একটু গ্রামের পথে চলে এসেছি। চওড়া রাস্তা কিন্তু চওড়া, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বাড়িগুলো একতলা দোতলা, যে কথা ধারা বলেছিল। দেখতেই পাচ্ছ সুন্দর আমেরিকার বাড়িগুলো তোমাদের চোখের সামনে এখন যাচ্ছে। দেখো জিপিএসে দেখাই যাচ্ছে প্রায় চলেই এসছি আমরা। হ্যাঁ, 460 রক ব্রিজ রোড, নর্থ ওয়েস্ট।
ঠিক আছে। স্বামীনারায়ণ মন্দির আটলান্টা শহরে। যদিও বলা হয় এই ব্যাপস অর্থাৎ স্বামীনারায়ণ মন্দির আটলান্টা শহরে রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু আটলান্টা শহর ছাড়িয়ে নরক্রস ছাড়িয়ে আমরা লিলব্রান 460 রক ব্রিজ রোড নর্থ ওয়েস্টে এসে পৌঁছেছি। এটি এর আসল ঠিকানা। যাদের প্রয়োজন হবে তাদের জন্য এই ঠিকানাটা দিলাম স্ক্রিনে। সত্যি কথা বলতে কি, ভেতরের ছবি তোলা ভিডিওগ্রাফি করা নিষেধ, কিন্তু এই যে ছবিগুলো তোমাদের ভেতরের ছবি আমরা দেখাচ্ছি, এগুলো আমরা এখানকার যে স্টল রয়েছে ছবি এখানে বিক্রি হয়, সেখান থেকে আমরা ছবি শট তুলে তোমাদের দেখাচ্ছি। কারণ ভিডিও করছি অথচ তোমরা ভেতরের অংশ দেখতে পাবে না, সেটা কি ভালো হয়? এরা এখানে যে ছবিগুলো বিক্রি করে সেই ছবি তুলে আমরা দেখাচ্ছি। ভেতরের অংশগুলো ঠিক এরকমই দেখতে। আমাদের ছবি তোলার খুব শখ ছিল, কিন্তু এরা তো এখানে ফটোগ্রাফি করতে দেবে না, তাই এই ছবিগুলোকে আমরা ক্যামেরায় এনে ছবি তুলে তোমাদের সামনে আনলাম। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই জানাবে। এই যে প্রমুখ মহারাজ, ইনি এই মন্দির তৈরিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। দেখবে একটুখানি পিছিয়ে দেখলেই বুঝতে পারবে প্রমুখ মহারাজের ছবি রয়েছে। আবার এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে এই মন্দির তৈরিতে, আটলান্টার এই মন্দির তৈরিতে যে যার মূল বিষয় 2007 সালে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই প্রমুখ মহারাজ। ইনি হচ্ছে স্বামীনারায়ণ। এর ভেতরে আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি মূর্তি প্রতিষ্ঠা করা আছে, হিন্দু দেবদেবীর মূর্তি। স্বামীনারায়ণের স্বর্ণমূর্তিতে জল ও দুধ দিয়ে স্নান করান ভক্তরা, তারই দৃশ্য বর্ণিত হলো গুগল সৌজন্যে। এখানে দুধ জলে স্নান করিয়েছি, তার ভিডিও আপনাদের সামনে আনতে পারলাম না, তাই গুগল সৌজন্যে আপনাদের এই ছবিটি দেখাচ্ছি। ভিতর থেকে মন্দিরের বাইরের প্রাঙ্গণে চলে এসেছি, আপনাদের এই দৃশ্য দেখাচ্ছি। সেই সাথে এখানকার ইতিহাস একটু আপনাদের কাছে বলি। জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ব্যাপস শ্রী স্বামীনারায়ণ মন্দির হল একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দির বা উপাসনার স্থান, যা 26শে আগস্ট 2007 সালে মহন্ত স্বামী মহারাজের নেতৃত্বে হিন্দু ধর্মের স্বামীনারায়ণ শাখার ব্যাপস শাখার উদ্বোধন করা হয় এই লিলব্রান রক ব্রিজ রোডে। এটি প্রাচীন হিন্দু স্থাপত্য শাস্ত্র অনুসারে ভারতের বাইরে তার ধরনের সবচেয়ে বড় মন্দির। মন্দিরটি হাতে খোদাই করা ইটালিয়ান মার্বেলের 34,450 টুকরো কি চুনাপাথর ও ভারতীয় গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরটি 30 একরের বেশি ল্যান্ডস্কেপ গ্রাউন্ডে অবস্থিত। মন্দির কমপ্লেক্সে একটি বড় সমাবেশ হল, পারিবারিক কার্যকলাপ কেন্দ্র, শ্রেণীকক্ষ এবং হিন্দু ধর্মের মূল নীতিগুলি একটি প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। কিছু স্টলও রয়েছে। ব্যাপস আটলান্টা মন্দির আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তির একটি অসাধারণ স্থান। এখানে এসে ভেতরে প্রবেশ করে যা অনুভব হবে তা আমাদের এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয়, তাই যতটা পারছি আপনাদের সামনে ভিডিও তুলছি, কারণ সকলের পক্ষে তো আর এখানে আসা সম্ভব নয়। তাই বুলাভর আমার কথার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আরও ভিডিও দেখতে থাকুন। আমেরিকার বিভিন্ন দ্রষ্টব্য স্থান আপনাদের সঙ্গে শেয়ার করে আমরাও একটু আনন্দিত হই, আমরা অনুপ্রাণিত হই ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। দেখুন মন্দিরটি মিস্টার ভর মন্দিরে কেমন আপনাদের সামনে তুলে ধরছেন। এলো না, আমিও চেষ্টা করলাম, তোমরা যাও। এই ধারা আর মিস্টার ভর ওখানে দাঁড়িয়ে আছে, আমি তো এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। একদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে, এই দেখো, আর একদিকে চাঁদ মামা। ওই যে চাঁদ মামা, ওই যে চাঁদ মামা
দেখতে পাচ্ছ? ধারা খুব ছোটোবেলা থেকে এখানে আসে, এসে এখানে ধ্যান করে, প্রেয়ার করে। তাই আজকে আমাদের নিয়ে এলো, বললো চলো আন্টি আজকে আমার মন্দির দেখবে। আমরাও এলাম, খুব ভালো লাগলো আজকে এখানে এসে। স্বামীনারায়ণের অক্ষরধাম মন্দির তৈরি করেছেন, তার বিভিন্ন ছবি এখানে বর্ণিত আছে। আমরা প্রার্থনা সবাই ছিলাম ভেতরে, কিন্তু কি করব, ওখানে তো কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এরা পারমিশন দেবে না, তাই আমরা বাইরে এসে একটুখানি করছি। ये पूरे हॉल की कैपेसिटी 5000 लोग की है। আচ্ছা আচ্ছা। ধারা বলছে এখানে হলের ক্যাপাসিটি আছে 5000 লোক এক সময় অনুষ্ঠানে সমবেত হতে পারে। এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, এইসব কথা আমাদের বুঝিয়ে দিচ্ছে। দিওয়ালি, গণেশ চতুর্থী এসবগুলো হয়, তার ছবিও আপনাদের আমি দেখিয়েছি। যদি ইচ্ছে হয় তবে আগে একটুখানি স্ক্রল করে দেখে নেবেন। আমরা এই প্রান্তরটাকে দেখাবার চেষ্টা করছি। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি, আপনারা দেখে বুঝতেই পারছেন, মুখে বলে আর কি হবে বলুন। নানান রকম ফুলের গাছে ভরপুর। এখানটা আগে জলাশয় ছিল, হাতির মুখ দিয়ে জল নেমে আসতো, সেগুলো এখন ভর্তি করে মাঠ করে এখানে ফুলের বাগান করবে ঠিক করেছে কর্তৃপক্ষ। ধারার গাড়ি পার্কিং জোনে রয়েছে। এবার ফেরার জন্য তাগাদা দিচ্ছে ধারা, বলো সন্ধে হয়ে আসছে, এবার আলো কমে আসবে। প্রায় 8:30 বেজে গেছে। আমরা বললাম ধারাকে, হ্যাঁ গাড়িটা নিয়ে এসো, আমরা গাড়ি এখান থেকেই উঠবো গাড়িতে। ধারা গেছে। তার আগে যতটা পারছেন মিস্টার বর আপনাদের একটু দেখাচ্ছেন মন্দিরের। ও এখনো ধারা যাওনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার এই অংশটা দিয়ে, এই ভেতরে যে পথ দিয়ে আমরা ঢুকেছি সেই পথটা দেখাচ্ছি আপনাদের। সেখান থেকে মন্দিরের এই চত্বরটি এরকম দেখা যায়, ওই চাঁদ দেখা যাচ্ছে। আলোটা কিন্তু এখনো রয়েছে, এরপরে ঝুপ করে সন্ধে নেমে পড়বে। এখানকার প্রকৃতি এইরকম, হঠাৎ করে সন্ধে নেমে আসে। কি করব, ভেতরে ফটোগ্রাফি করতে দেবে না, তাই বাধ্য হয়ে বাইরেই সব ছবি তুলছি। কলকাতায় আমাদের ব্যবসায় তেমনই নিয়ম স্বামীনারায়ণ মন্দিরে, তাই নিয়ম তো মেনে চলতেই হবে। কিন্তু অপূর্ব কাজ, সে কাজের আর তুলনা নেই। কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে যেমন লাল রং, এখানে একদম ধবধবে সাদা পাথরের কাজ করা প্রত্যেকটা জায়গায়। এখানেই তো বাইরে থেকেই তো দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে এত সুন্দর কাজ, অবর্ণনীয়, একদম বর্ণনা করা মানে আমাদের পক্ষে সম্ভব নয়। দারুণ দারুণ দারুণ, ভীষণ ভালো, খুব ভালো। আর ধ্যান করলাম, ধ্যানে বসলাম, ওরা আমাদের ধ্যানে বসার জন্য অনুরোধ করলো, মাথায় জল ঢাললাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর মন্দির, খুব সহযোগিতা করছে। গুজরাটের অক্ষরধাম মন্দিরের অনুকরণেই সাধারণত সারা পৃথিবীতে যে ব্যবসার মন্দির রয়েছে, সেই মন্দির গুজরাটিদের প্রমুখ মহারাজের আদর্শে এই মন্দির স্থাপিত। তাই সব জায়গায় একই ধরনের নিয়ম। আমরা চলে এসেছি বাইরেটায়। একটু গুজরাটি সম্প্রদায়ের কমিউনিটি আছে এখানে। ধারা এবং আগামও গুজরাটি সম্প্রদায়েরই মানুষ। তারা আমাদের এই মন্দির দেখায় খুব সহযোগিতা করেছে। এখানে যারা রয়েছেন ভক্ত, তারাও আমাদের খুব সহযোগিতা করেছেন। উৎসবে ভিড়ে এলে অতটা হয়তো সহযোগিতা পাওয়া মুশকিল হতো, কিন্তু এখানে খুবই সহযোগিতা পেয়েছি। আমরা একটু ফাঁকায় ফাঁকায় নিজেদের ছবি তুললাম। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, ধারার গাড়িতে। এখন মিস্টার ভর সামনে বসেছেন। হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি। চলো আমরা এবার বাড়ির দিকে।
রক ব্রিজ রোড ধরে নরক্রস পেরিয়ে আমরা ধীরে ধীরে আটলান্টার অভিমুখে চলে এসেছি। আটলান্টার আমাদের বাড়ির কাছাকাছি মিড টাউনে। এখান থেকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, অফিসগুলো। রাতের অন্ধকার কিন্তু ধীরে ধীরে নেমে আসছে। রাতের অন্ধকারকে কাটিয়ে দিচ্ছে সুন্দর উজ্জ্বল রাতের রাস্তার লাইটগুলো, বিল্ডিংয়ের আলোগুলো। এখান থেকে দেখা যাচ্ছে বড় বড় মাল্টি ন্যাশনাল বিল্ডিং, অফিসের বিল্ডিংগুলো। ব্যাংক অফ আমেরিকার পেন্সিল বিল্ডিংয়ের চূড়া দেখতে দেখতে তোমাদের কাছে যে দরকারি কথাটা বলার, বুলাভর আমার কথার সাথে থাকো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। ইউএসএর নতুন নতুন দ্রষ্টব্য স্থানের ভিডিও নিয়ে শীঘ্রই তোমাদের কাছে আসছি। এখানেই শেষ করলাম। নমস্কার।